বউ কিন্তু শিরা ভাছে। হয়েছে হয়েছে, তোমার খাওয়ান খাইয়া তুমি যাও তো। আর রাগ হচ্ছে কিসের জন্য? শালি, তুমি এরকম রাগ করে বসে আছো কিসের জন্য? খাও, রান্নাটাও সেই ভাছে, খাও খাও। আপনি খান, মানুষের বরাত মেরে আপনি খাইতেছেন, এই খাওয়ান আপনার হজম হইব না। দেখছো নীলুপা, তোমার বোন কিরম একটা কথা কইল। তুমি চুপচাপ করে খেয়ে এখান থেকে যাবা। যার জীবনটা আমি বাঁচায় দিলাম সে আমাকে অভিশাপ দিচ্ছে। আমাকে একটা ধন্যবাদ দিবি, ব্যান্ড পার্টি দিয়ে পুরো এলাকায় বাজাবি, তা না। তেইসা অভিশাপ তো দেশে দেশে আমার উপর রাগ দেখাচ্ছে। আমার জীবন আপনি উদ্ধার করে দিছেন, আপনি শুধু শুধু মানুষগুলারে উঠানোর মতো আটকে রাখছেন কেন? হ্যাঁ, তাদের তো কপাল ভালো যে উঠানের মধ্যেই গাছে বাইন দিয়ে একটুখানি শাস্তি দিয়েছে। আমার উচিত ছিল বিশাল বড় একটা বাঁশ দিয়ে পিটাতে পিটাতে একদম হাড় হুড্ডি সব ভাঙে ফেলাই। তুমি একটা জিনিস চিন্তা করি চাও, একটা চোরের জন্য তোমার বোনের কিরাম মায়া হয়েছে। একটা মানুষের প্রতি আর একটা মানুষের মায়া হইব, এটাই স্বাভাবিক। আর ও যে চোর, এটা তো এখনো প্রমাণ হয় নাই, আপনি তো প্রমাণ করতে পারেন নাই। সেই প্রমাণ কোনোদিনও তোমার কাছে হবি না, কারণ তুমি তো তার পক্ষের লোক। প্রমাণ হবে কিরাম করি? সমস্যা নেই, সকালটা খালি হতেই দাও। সকাল হলেই বুঝতে পারবে না সে চোর না ভালো মানুষ। আমি প্রমাণ করে দেবো, এই কয়ে দিচ্ছি আমি। কিন্তু প্রমাণের আগে আপনি তার এমনি বাইরে রাখতে পারেন না, আপনি এখনই ওগরে সাইডা দেন। তুমি আমার শালি, তোমার কথা আমি শুনতেই পারি, আমি সারি দিতাম, কিন্তু বিষয়টা এখন আমার আয়ত্তে আর নাই। মেম্বার হুকুম করেছে, আমি তার অ্যাসিস্ট্যান্টের মতো শুধু দায়িত্ব পালন করেছি। আমি পারতেছি না, কালকে সকালের একটা রফা দফা হবি আইনা। মানুষের জীবন নিয়ে আপনি খেলা করতেছেন, এর শাস্তি আপনি একদিন ঠিক পাইবেন।